শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। শৃঙ্খলা ভঙ্গে ডিপিএলে 3 ম্যাচ নিষিদ্ধ সাকিব, 5 লাখ টাকা জরিমানা, আম্পায়ারিং নিয়ে অভিযোগ তদন্তে কমিটি গঠন। বারবার শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জড়াচ্ছেন ক্রিকেটাররা, বিসিবির শাস্তিতেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি, বিব্রত বোর্ড কর্তারা। এই মাসে এলিট বয়েজ একাডেমি শুরুর পরিকল্পনা বাফুফের, কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন ক্রীড়া মন্ত্রণালয়ের। ফ্রেঞ্চ ওপেনের নারী এককে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় ক্রেজিকোভার, ফাইনালে কাল জকোভিচের চ্যালেঞ্জ সিসিপাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আর শুরুতে ক্রিকেট। মাঠে অসদাচরণের দায়ে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ ও 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিব আল হাসানকে। ম্যাচ রেফারির রিপোর্ট অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। এদিকে সাকিবের এমন আচরণের কারণ ও ঘরোয়াতে আম্পায়ারিং নিয়ে চলে আসা অভিযোগ সহ নানা অসঙ্গতির সুরাহা চান বিসিবি সভাপতি। গঠন করেছেন তদন্ত কমিটি। আবাহনীর বিপক্ষে অশান্ত সাকিব। প্রথম দৃশ্যে মুশফিককে আউট না দেয়ায় স্ট্যাম্পে লাথি দেন, দ্বিতীয়টিতে আবারও স্ট্যাম্প তুলে ছুঁড়ে মারেন। দুই ঘটনাতে আচরণবিধির লেভেল 3 অপরাধ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিয়ম অনুযায়ী শাস্তি দেয়া হয়েছে। প্রিমিয়ার লিগের সামনে 3 ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। জরিমানা করা হয়েছে 5 লাখ টাকা। দুইটা অফেন্সের জন্য লেভেল 3, যেটা আমাদের এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 থাকে, দুইটা লেভেল 3 তার এগেনস্টে যেটা স্যাংশন হয়েছে, সেই অনুযায়ী টোটাল তার এগেনস্টে বেসিক্যালি ম্যাচ সাসপেনশন 3টা ম্যাচ এবং তার ফাইন করা হয়েছে 5 লক্ষ টাকা। সাকিবের ঘটনার পর বারবার উঠে এসেছে ঘরোয়া ক্রিকেটের মান ও আম্পায়ারিং নিয়ে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সব কিছুর সমাধান চান। সাকিব কেন এমনটা করলেন তার ব্যাখ্যাও চান। সেজন্য গঠন করে দিয়েছেন তদন্ত কমিটি, যারা বসবেন দলের ম্যানেজার ও অধিনায়কদের সাথে। একটা কমিটি উনি করে দিয়েছেন, সেই কমিটিতে আমি কাজী নাম আহমেদ আমি আছি, জালাল ইউনুস ভাই আছেন, নাইমুর রহমান দুর্জয় আছেন, শেখ সোহেল ভাই ডিরেক্টর উনি আছেন, এবং আমাদের চিফ ম্যাচ রেফারি রকিবুল হাসান থাকবেন। আমরা সকল ক্লাবের ম্যানেজার এবং ক্যাপ্টেনদের সাথে আমরা বসবো আগামী 2 দিনের মধ্যে, এবং আমরা তাদের সাথে আলাপ করবো যদি তাদের এই ঢাকা প্রিমিয়ার লিগের খেলার কোনো ইনসিডেন্টস নিয়ে, কোনো ইস্যু নিয়ে, যে কোনো ডিসিশনস নিয়ে তাদের কোনো যদি অবজেকশন থাকে, কোনো পয়েন্টস থাকে, আমরা সেটা শুনবো। সাকিবের সাজা কার্যকর হচ্ছে রোববার ওল্ড ইউএইচএস এর বিপক্ষের ম্যাচ দিয়ে। লিগ রাউন্ডের শেষ ম্যাচে আবারও মোহামেডানের হয়ে মাঠে নামতে পারবেন টাইগার অলরাউন্ডার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাইগার ক্রিকেটের জন্য এক বড় সমস্যার নাম শৃঙ্খলা ইস্যু। শুধু সাকিব নন, অখেলাসুলভ আচরণে নানা সময়ে শাস্তির মুখোমুখি হয়েছেন তামিম, সাব্বির, নাসিররা। মাঠ ও মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে বিতর্কিত হচ্ছেন ক্রিকেটাররা। বিসিবির কঠোর অবস্থান সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিব্রত বোর্ড কর্তারা। এক লাল সবুজের জার্সিতেই তারা হয়ে যান স্বতন্ত্র। দর্শক সমর্থক, গণমাধ্যম সবার চোখে সাকিব তামিম মানেই বিশেষ কিছু। মাঠের বাইরে অনেক চাপ নিতে হয় ক্রিকেটারদের। মাত্রা ছাড়িয়ে গেলে কখনো কখনো আসবে প্রতিক্রিয়া। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের মেজাজ হারানো বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনা যেন একটু বেশি ঘটছে। শৃঙ্খলা ইস্যুতে বিসিবিকে সবচেয়ে ব্যস্ত রাখা ক্রিকেটারটি সাকিব আল হাসানই। টাইগার মহাতারকার ডিসিপ্লিনারি রেকর্ডে লাল দাগের সংখ্যা গুণে শেষ করা কঠিন। অশ্লীল অঙ্গভঙ্গি, আচরণগত সমস্যা, শৃঙ্খলা ভঙ্গ, ম্যাচ ফিক্সিং সংক্রান্ত তথ্য গোপন করা সহ নানা অপরাধ। 15 বছরের ক্যারিয়ারে একাধিকবার শাস্তির মুখোমুখি হতে হয়েছে সাকিবকে। হয়েছে এরকম ইনসিডেন্ট যে হয়নি, ক্ষোভ প্রকাশ করেছে। তবে এইখানে সাকিবের মতো এই স্ট্যান্ডার্ডের একটা প্লেয়ার হু ইজ ইন্টারন্যাশনালি রেপুটেড, যাকে সবাই অনুসরণ করে, গ্লোবালি অনুসরণ করে, মিডিয়াতে করে, তার ফ্যানরা করে, তার থেকে আমরা এটা আশা করি না। বাংলাদেশ ক্রিকেটে বড় এক আক্ষেপের নাম সাব্বির রহমান। ক্লিন হিটিং সামর্থ্যে বাকিদের চেয়ে এগিয়ে থাকা সাব্বির বারবার পথ হারিয়েছেন শৃঙ্খলা ইস্যুতে। সবশেষ মাঠে দর্শক পেটানোর দায়ে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন এই ব্যাটসম্যান। সাব্বিরের মতোই মাঠের বাইরে নানা ইস্যুতে মনোযোগ হারানো আরেক ক্রিকেটার নাসির হোসেন। মাঠের বাইরে অখেলোয়াড় সুলভ আচরণে জেলে যেতে হয়েছে এমন ক্রিকেটারের সংখ্যাও কম নয়।
রুবেল হোসেন, আরাফাত সানি, মোহাম্মদ শহীদ, শাহাদাত হোসেন, মোসাদ্দেক সৈকত। আইনি জটিলতায় পড়ে ক্রিকেট থেকে মনোযোগ হারানো ক্রিকেটারের তালিকাটা ছোট নয়। পরিস্থিতি এমন নাজুক যে শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি মজা হিসেবে নিচ্ছেন অনেকে। সাকিবের স্টাম্প কাণ্ডের পর আরেক দফা আলোচনায় শৃঙ্খলা ইস্যু। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগ শেষে বিসিবি হাই পারফরমেন্স ইউনিটের ক্যাম্প কার্যক্রম শুরু হবে। মূলত স্থগিত শ্রীলঙ্কা সিরিজকে ঘিরে ক্যাম্প চলবে। তবে ক্যাম্পের শুরুতে হেড কোচ টবি র্যাডফোর্ডকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। সেক্ষেত্রে বোলিং কোচ চম্পাকার রামানায়কে দায়িত্ব চালিয়ে যাবেন। এদিকে নতুন করে লঙ্কান কোচের সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বিসিবি। ঢাকা প্রিমিয়ার লিগে সিনিয়রদের সাথে সমানতালে পারফর্ম করছে এইচপি সদস্যরা। 6 রাউন্ড শেষে রানের চূড়ায় জয়। সাইফ, তানজিদ, শামীমদের ব্যাটেও রান এসেছে। বোলিংয়ে সুমন, মুগ্ধ, রাকিবুলরা আলো ছড়াচ্ছেন। তাতে ভবিষ্যতের জন্য বার্তা দিচ্ছেন এইচপি ক্রিকেটাররা। আমাদের পাইপলাইনের যারা প্লেয়ার আছে, হাই পারফরমেন্সের প্লেয়াররা, যদি আমরা প্রেসিডেন্টস কাপ, পিসিবি প্রেসিডেন্টস কাপ বা বঙ্গবন্ধু কাপ সেগুলি যদি চিন্তা করি, এবং ন্যাশনাল টিমের যারা চান্স পেয়েছে তারা ভবিষ্যতে ভালো করার জন্য যে একটা বার্তা, সেটা আমি মনে করি দিতে পারছে। ঢাকা লিগ শেষে এইচপির ক্যাম্প শুরু হবে। সব ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে স্থগিত সিরিজ নিয়ে আশা দেখছে বিসিবি। অসুস্থতার জন্য ঢাকা আসতে পারছেন না টবি র্যাডফোর্ড। আছে ভ্রমণ জটিলতাও। ক্যাম্প শুরুর আগে ইংলিশ কোচকে পাওয়া না গেলে চম্পাকা রামানায়কে দেখা যাবে নতুন ভূমিকায়। চম্পাকার কন্ট্রাক্টও শেষ, ওটা নতুন করে রিনিউ করার জন্য অফার করা হয়েছে। আমরা ওর ফাইনাল অ্যাপ্রুভালের অপেক্ষায় আছি। তো সেটা পেলে আমাদের যেটা প্ল্যান, যে আসলে যার যেটা কাজ সে সেটাই করুক, কিন্তু যদি টবি র্যাডফোর্ড যদি না আসতে পারে সেই ক্ষেত্রে আমরা বিকল্প চিন্তা করব। শুরুতে বিসিবি একাডেমিতে ক্যাম্প করবে এইচপি দল। এরপর ক্যাম্প চলে যাবে সিলেট কিংবা কক্সবাজারে, কারণ সে সময় বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ। চলতি মাসের শেষ সপ্তাহে প্রিমিয়ার লিগ ফুটবল শুরু করতে আশাবাদী বাফুফে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অপেক্ষায় আছে ফেডারেশন। বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে জানিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি। এছাড়া সভায় আর্থিক স্বচ্ছতা বাড়াতে অর্থমন্ত্রীর নিকট যাওয়ার সিদ্ধান্ত হয়। ক্লাব লাইসেন্সিংয়ে জোর দিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। পাশাপাশি সাধারণ সম্পাদক পদে আবু নাঈম সোহাগকে আরও 2 বছরের রাখার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু কিন্তু আবার রেগুলেশন বলেন বা আবার কিছু ক্রাইটেরিয়া তারা বলেছেন। 3 দিন ছিল, আমরা ওইভাবে ধরে করেছি। যদি এটি বৃদ্ধি পায় কোয়ারেন্টাইন সময়, তাহলে আমাদের এটি কিন্তু পরিবর্তন হবে। সেটা 5 দিন হতে পারে, 7 দিন হতে পারে। জুনে এলিট বয়েজ একাডেমি শুরু করবে বাফুফে। 20 জুনের মধ্যে কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ শেষে হলে পরদিনই উদ্বোধনের পরিকল্পনা জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। আগামী 10 দিনের মধ্যে স্টেডিয়াম সংস্কারের সময়সীমা বেঁধে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জুনেই বহুল প্রতীক্ষিত এলিট বয়েজ একাডেমির কার্যক্রম শুরুর কথা জানিয়েছিল বাফুফে। কথা মতো বেশ জোরে সোরেই চলছে কাজ, তবে এখনও শতভাগ সম্পূর্ণ হয়নি। শেষ মুহূর্তে সংস্কার কাজ পরিদর্শন করতে শনিবার কমলাপুর স্টেডিয়ামে হাজির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। উন্নয়ন প্রকল্পের কাজে সন্তুষ্টি প্রকাশ করে পরবর্তী 10 দিনের মধ্যে বাকি কাজ শেষ করার তাগিদ কর্তাদের। আমরা ভিজিট করে দেখলাম যে আমাদের যে কম্পোনেন্টগুলো ছিল, সকল কম্পোনেন্টই মোটামুটি শতভাগ সম্পন্ন হয়েছে। রঙের কাজ কিছু বাকি আছে, আমরা নির্দেশনা দিয়ে গেলাম আগামী 10 ডেজের ভিতরে এই রঙের কাজ শেষ করে ওনাদেরকে বুঝিয়ে দিবে। আর বাকি থাকবে শুধু একটা ডিপ টিউবওয়েল বোরিংয়ের কাজ চলছে। এটা হয়তো এই মাসের 30-এর মধ্যে আমরা বলে গেলাম। বড় পরিকল্পনা নিয়ে এগিয়েও অতীতে বরাবরই ব্যর্থ হয়েছে বাফুফের একাডেমি পরিকল্পনা। তবে কমলাপুর এলিট বয়েজ একাডেমি নিয়ে সফল হওয়ার লক্ষ্য বাফুফের। কাজ সম্পূর্ণ হতেই উদ্বোধনের আশা তাদের। সেটা স্বাস্থ্যগত দিক বিবেচনা করে এবং আমাদের প্লেয়াররা যেন ভালোভাবে সেখানে থাকতে পারে, সেই দিকটা চিন্তা করে কিন্তু আজকে ওনার এই পরিদর্শন। তা আমি মনে করি যে উনি যে অবজারভেশনগুলো আজকে দিয়ে গেলেন, সেই অবজারভেশনগুলো 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে যেটা আগে থেকেই বলছিলাম যে আমরা জুনের মধ্যে ইনশাল্লাহ একাডেমি স্টার্ট করব।
একাডেমি চালু হলে বয়সভিত্তিক পর্যায়ে ফুটবলারদের যোগান বাড়বে বিশ্বাস বাফুফের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাইয়ে ওমানের বিপক্ষে পুরো শক্তির দল না পেলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না ফুটবলাররা। ভালো ফুটবল উপহার দিয়ে শেষটা স্মরণীয় করার লক্ষ্য জামাল ভুঁইয়াদের। শনিবার কাতারে অনুশীলন করতে পারেনি জাতীয় দল। বিশ্রামের পাশাপাশি ব্যক্তিগত জিম ও সুইমিং সেশনে অংশ নেন কিছু ফুটবলার। ইনজুরি আক্রান্ত মিডফিল্ডার মাসুক মিয়া জনিকে নিয়ে আশাবাদী ম্যানেজমেন্ট। প্রতিপক্ষের সম্পর্কে ধারণা নিতে শুক্রবার ওমান আফগানিস্তান ম্যাচটি দেখেছেন কোচ জেমিরে সহ সব ফুটবলার। চলতি বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দেখায় ওমানের কাছে 4-1 গোলে হেরেছিল বাংলাদেশ। আমরা সবাই মিলে ম্যাচটা দেখেছি, দেখে কোচ আমাদেরকে এই ম্যাচ নিয়ে অনেক কাজ করার করছে। তো আমরা এই ম্যাচটা দেখে সবাই মিলে কাজটা করতেছি আর কি, যাতে ভালো একটা গেম খেলতে পারি আমরা ওমানের সাথে। সমস্ত খেলোয়াড়ই সুস্থ আছে। মাসুক মিয়া জনিকে আমরা রেখে দিয়েছি। আমরা চেষ্টা করছি ওর রিকভারি করার জন্য, যেহেতু আমাদের কিছু কার্ড সমস্যা আছে। ফ্রেঞ্চ ওপেনের খবর। নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন বারবোরা ক্রেজিকোভা। ফাইনালে হারিয়েছেন আনাস্তাসিয়া পাভলিচেঙ্কোভাকে। রোমাঞ্চ ছড়িয়েছে শিরোপা লড়াইয়ে। প্রথম সেটে দাপট ছিল ক্রেজিকোভার, কোনো প্রতিরোধ করতে পারেননি পাভলিচেঙ্কোভা। সেট হারেন 6-1 গেমে। দ্বিতীয় সেটে দুর্দান্ত কামব্যাক রাশিয়ান তারকার। সেট জেতেন 6-2 গেমে। ডিসাইডিং সেটে আবারও ছন্দপতন। নার্ভ ধরে রেখে 6-4 গেমে সেট জেতেন ক্রেজিকোভা। এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন চেক তারকা। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে কাল নোভাক জোকোভিচের চ্যালেঞ্জ স্তেফানোস সিসিপাস। টানা 4 বারের চ্যাম্পিয়ন নাদালকে সিংহাসনচ্যুত করে আত্মবিশ্বাসী জোকোভিচ জিততে চান বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। আর প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা স্টেফানোস সিসিপাস চমকে দিতে চান শীর্ষ বাছাইকে। শিরোপা লড়াই শুরু কাল সন্ধ্যা 7টায়। নাদাল জোকোভিচের রুদ্ধশ্বাস লড়াই আজন্ম গল্পের খোরাক জুগিয়েছে। ক্লাসিক ম্যাচে সিংহাসন হারিয়েছেন নাদাল। 6 বছর পর আরও একবার লাল দুর্গ ছাড়লেন হতাশ হয়ে। রোলাগারো রাজাকে চমকে ফাইনালে জোকোভিচ। শীর্ষ বাছাইয়ের ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড আর ড্রপ শট ছিল ক্ষুরধার। শুরুতে ছন্দহীন থাকলেও লড়াকু মানসিকতায় জোকারের দারুণ প্রত্যাবর্তন। মহাকাব্যিক লড়াইয়ে অসহায় আত্মসমর্পণ নাদালের। 19 গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ জোকোভিচের। জিতলেই ফেডেরার নাদালের সাথে কমবে শিরোপা ব্যবধান। নাদালকে হারানোর আত্মবিশ্বাস দিয়ে ফাইনাল জয়ের লক্ষ্য জোকোভিচের। রাফার বিপক্ষে জয় আমার জীবনের সেরা 3টির মধ্যে একটি। এখন মনোযোগ ফাইনালে। সিসিপাস সামর্থ্য প্রমাণ করেই ফাইনালে উঠেছে। টেকনিক আর গতিতে ও ক্ষুরধার। গ্র্যান্ড স্ল্যাম জিততে সর্বস্ব দিতে হবে। শিরোপার লড়াইয়ে জোকোভিচের চ্যালেঞ্জ স্তেফানোস সিসিপাস। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা 5 নম্বর বাছাইয়ের চোখ শিরোপায়। 2010 সালে অ্যান্ডি মারের পর সবচেয়ে তরুণ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন এই গ্রিক তারকা। শেষ 4-এ জেরেভকে হারিয়ে অদম্য মানসিকতার প্রমাণ দিয়েছেন। ম্যারাথন লড়াইয়ে নার্ভ ধরে রেখেছেন, যা ফাইনালে আত্মবিশ্বাসী করবে সিসিপাসকে। আসরের প্রতিটা ম্যাচই আমাকে নতুন করে শিখিয়েছে। নার্ভ ধরে রেখে লড়াইয়ে কামব্যাক করতে পেরেছি। ফাইনাল আরো রোমাঞ্চকর হবে। জোকোভিচের চ্যালেঞ্জ সহজ হবে না, তবে আমি প্রস্তুত। জোকোভিচের সঙ্গে 7 দেখায় 5 বারই হেরেছেন সিসিপাস। গেলবার ফ্রেঞ্চ ওপেনের সেমিতেই গ্রিক তারকার বিপক্ষে ম্যারাথন লড়াই জেতেন জোকো। হার থেকে শিক্ষা নিয়ে এবার কি জোকারকে রুখতে পারবেন সিসিপাস, নাকি বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামও জিতবেন জোকোভিচ? মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকা শুরুর আগে বড় ধাক্কা। আসর শুরুর একদিন আগেই করোনা আক্রান্ত ভেনেজুয়েলার 7 ফুটবলার সহ 12 জন কোচিং স্টাফ। অনিশ্চয়তা কাটিয়ে আলোর মুখ দেখেছিল কোপা আমেরিকা। নির্ধারিত সময়ে শুরু হওয়ার কথা আসরটির। এর মধ্যেই আয়োজকদের জন্য দুঃসংবাদ। করোনা আক্রান্ত ভেনেজুয়েলার 7 ফুটবলার ও 5 কোচিং স্টাফ। করোনা আক্রান্তদের সবাইকে রাখা হয়েছে আইসোলেশনে। তবে ব্রাজিলের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কা নেই। আসর শুরুর আগে এমন ঘটনা আয়োজক দেশটির কোভিড প্রোটোকল নিয়ে প্রশ্নের জন্ম দিল। রাশিয়া ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করছে বেলজিয়াম। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। আসর শুরুর ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছে না বেলজিয়াম। চোটের কারণে থাকছেন না কেভিন ডি ব্রুইনা ও ভিটসেল। অন্যদিকে ঘরের মাঠে সবশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা রাশিয়া এবারও আস্থা রাখছে পরীক্ষিতদের ওপর। পরিসংখ্যান ও সামর্থ্যে এগিয়ে বেলজিয়াম। সবশেষ 5 দেখায় 4 জয় রেড ডেভিলদের। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।